ওই তরিতে দেব আমি এই ভব নদী পারি রে। এই পারি দিতে চাই কি চাই না? এই তরি কি মেঘনা নদীর তরি নাকি? এই তরি কি পদ্মা নদীর ওই লঞ্চ নাকি? এই তরির নাম হলো আহলে বায়াতের তরি। কারণ আমার নবী বলেছেন, আমার আহলে বায়াতের উদাহরণ হলো কাসাফিনাতি নূহ, হযরত নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। আর ওই তরিতে যাব আমি দয়াল নবীর বাড়ি রে। সুবহানাল্লাহ। আরে মুর্শিদ বিনে কে হবে তোর নিদানের কান্ডারি রে। ছাড়ো মুর্শিদ নামের তোরে রে, ছাড়ো মুর্শিদ নামের তোরি। ইয়া রাসূলুল্লাহ বলেন নাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুরে গভীর মনোযোগ মোহাব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে তিনি বলেন, নিশ্চয় সাবধান, খবরদার, আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে গো, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। এ বন্ধুরে, আমার নবী বলেন, যারা ওয়ালিদের বিরোধিতা করবে তারা যেন আমার আল্লাহর বিরোধিতা করে। যারা ওয়ালিদের বিরুদ্ধাচরণ করবে গো, হাদিসে কুদুসের মধ্যে আমার রাসূল আল্লাহর কথাটা বর্ণনা করেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহু আকবার। এ বন্ধুরে, তাহলে ওই আউলিয়া কেরামের শান মানের দরকার আছে না নাই? আউলিয়া কেরামের শান মান এগুলো কি ছোট নাকি বড়? এগুলোর মর্যাদা কম নাকি এগুলোর মর্যাদা অনেক উঁচু? আসুন দেখি কিতাব থেকে আমরা জানার চেষ্টা করি আউলিয়া কেরামের শান মান কেমন। আজকে বাংলার জমিনে আউলিয়া কেরামের মর্যাদা, আউলিয়া কেরামের যে অবদান, গোটা বিশ্বে ইসলাম প্রচারের ক্ষেত্রে আউলিয়া কেরামের যে অবদান, এই অবদানকে এক শ্রেণীর মানুষ অস্বীকার করতে চাই, ঠিক কিনা বলেন না? কিন্তু আমার বন্ধুরে, আমি বলি, চোখ থাকেও যারা কানা, এই দলটা হইল চোখ থাকতেও কানা। কারণ তারা কিতাব পড়ে কিন্তু কিতাব পড়ে উপলব্ধি করে না। ঠিক আছে নি? কিতাব পড়ে ঠিকই, আমি তো বলি না আমি তোমাদের চাইতে অনেক বড় আলেম, আপনাদের চাইতে আমি কোনো বড় আলেম না, আমি একজন ছাত্র মানুষ, সবই ঠিক আছে। কিন্তু আমি একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছাত্র হয়ে যদি এই ইতিহাসগুলো আমি দেখতে পাই, আপনারা কেন দেখতে পান না? আসলে বিষয়গুলো ইলমের নয়, জ্ঞানের নয়, এই বিষয়গুলো হলো দৃষ্টিভঙ্গির, ঠিক কিনা বলেন? এ বন্ধুরে, আউলিয়া কেরামের বিরোধিতা যারা করে, এটা তো আজকে নতুন নয়। আমার রাসূলের বিরোধিতা করেছে, আমার রাসূলের বিরোধিতা করেছে ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিকের দলেরা সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমার রাসূলের বিরোধিতা করছে। কি করছে না? তারা যুক্তি দিয়ে আমার রাসূলের বিরোধিতা করেছে। এই মুনাফিকের দলেরা যুক্তি দিয়ে হযরতে বেলালের আযানের বিরোধিতা করছে। কি করছে না? ওই মুনাফিকের দলেরা বলে মুহাম্মদ এমন একটা মুয়াজ্জিন রাখছে গো, যে মুয়াজ্জিন শুদ্ধভাবে আজান দিতে পারে না। এই যে শুদ্ধতার দোহাই দিয়া, এই শুদ্ধর যুক্তি দিয়া তারা আসলে দোহাই দিছে, যুক্তি দিছে, মুয়াজ্জিনের আজান শুদ্ধ হয় না, বেলালের আজান শুদ্ধ হয় না। কিন্তু আসলে তাদের উদ্দেশ্য ছিল আমার রাসূলকে ছোট করা, আমার রাসূলের সাহাবীদেরকে ছোট করা, ঠিক কিনা বলেন? বর্তমানেও যারা ভণ্ডামির দোহাই দিয়া মাজার ভাঙতে চায়,
গাজাখুর মদখুরদের দোহাই দিয়া যারা মাজারের মধ্যে আক্রমণ করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদেরকে আক্রমণ করে, তাদেরকে হয়রানি করে, আমরা বলবো তোমারও মুখের ভাষা সুন্দর, তোমাদেরও মুখের ভাষাগুলো মিষ্টি, কিন্তু উদ্দেশ্য খারাপ। ও বন্ধুরে, আমার রাসূলের বিরোধিতাও করেছে, আমার রাসূলের উফাতের পরে সাহাবীদের বিরোধিতা করছে কি করছে না? শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা, তাকে যারা শহীদ করছে গো, তারাও তো নামে মুসলমান ছিল, খারিজির দল ছিল, ঠিক কিনা বলেন না? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করছে, তারাও তো নামে মুসলমান ছিল। হযরত উসমান জিন্নুরাইনকে যারা শহীদ করেছে, তারাও তো নামে মুসলমান ছিল, কিন্তু তারা সুফিবাদে বিশ্বাসী ছিল না, তারা ছিল উগ্রবাদী মুসলমান, তারা ছিল খারিজি মুসলমান, ঠিক কিনা? আমরা কি খারিজি মুসলমান নাকি আমরা সুফিবাদী মুসলমান? আমরা কি উগ্রবাদী নাকি আমরা শান্তিপ্রিয় মুসলমান? আমরা কাউরে আক্রমণ করি না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, আমরা লাঠির জোরে ধর্ম প্রচার করতে চাই না, আমরা তলোয়ারের জোরে আমাদের মতভাবকে আমরা অন্যের উপরে আমরা চাপায় দিতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের আদর্শ দিয়া, আউলিয়া কেরাম যেমন তাদের আদর্শ দিয়া, তাদের কেরামতি দিয়া কোটি কোটি মানুষকে মুসলমান বানাইছে, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সৈনিক, আমরাও চাই আদর্শের মাধ্যমে, প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে গোটা বিশ্বে মুসলমান ধর্ম আরো প্রসার ঘটবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রচার ঘটবে, কিন্তু আমরা এগুলো জোরপূর্বক কাউরে চাপায় দেই না, ঠিক আছে নি? কিন্তু তারা তাদের মতবাদগুলো জোর করে, লাঠির জোরে, ক্ষমতার জোরে, পুলিশের জোরে, অস্ত্রের জোরে তারা মানুষের উপরে চাপায় দিতে চায়। এ বন্ধুরে, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না? আজকে বাংলার জমিনে তোমরা এমন ভাবে আচরণ করো, এমন ভাবে তোমরা বিহেভ করো, মনে হয় গোটা বিশ্বে তোমরা ইসলামের প্রচার প্রসার তোমরা একাই গোটা বিশ্বে করেছো। আউলিয়া কেরামের মনে হয় কোনো অবদান নাই। ওলিদের নাম শুনলেই তোমাদের গায়ের মধ্যে জ্বালা উঠে, ওলিদের নাম শুনলেই তোমাদের চুলকানি উঠে যায়, তোমাদের রাগ হয়। আমরা জানি কেন তোমাদের এই রাগ হয়, কারণ তোমাদের পূর্বসূরি যারা ছিল খারিজি, তারপরে যারা আসছে ইয়াজিদি, তারা সবাই আউলিয়া কেরামকে অপছন্দ করেছে, সুফিবাদকে অপছন্দ করেছে, আহলে বায়াতকে তারা অপছন্দ করেছে, আউলিয়া কেরামকে অপছন্দ করেছে। এই জন্য তাদের জেলা চামুন্ডা হয়ে এখনো তোমরা বাংলার জমিনে ওলিদের নাম শুনতে পারো না। এ বন্ধুরে আমার, আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় স্পষ্ট করব। গোটা বিশ্বে ইসলাম যে প্রচার হয়েছে, গোটা বিশ্বে ইসলাম যে ছড়িয়ে পড়েছে, এর পিছনে কাদের অবদান বেশি? এর পিছনে কি এই খারেজি জঙ্গিদের অবদান বেশি? এর পিছনে কি রাজনৈতিক ব্যক্তিত্বদের অবদান বেশি নাকি আউলিয়া কেরামের অবদান বেশি? এই বিষয়টা আজকে আমি স্পষ্ট করব ইনশাআল্লাহ। এই যে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে, আজকে মাত্র ১৫০০ বছরের ব্যবধানে সারা পৃথিবীতে আজ প্রায় ২৫০ কোটি মুসলমান আছে। আলহামদুলিল্লাহ বলো না? ২৫০ কোটি মুসলমান সারা পৃথিবীতে আজকে আছে, এবং সমীক্ষায় বলা হচ্ছে ২০৬০ সালের মধ্যে ইসলাম ধর্ম ইনশাআল্লাহ হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ। এই যে মুসলমানের সংখ্যা এত বেড়ে গেল মাত্র ১৪০০ বছরের ব্যবধানে। এই যে এত সংখ্যা মুসলমান হয়ে গেল, এর পিছনে কারা শ্রম দিয়েছে, কারা কষ্ট করেছে, কারা পরিশ্রম করেছে, কাদের খেদমত বেশি? এই যে রাষ্ট্রীয়ভাবে যারা শাসন করেছে তাদের অবদান বেশি নাকি আউলিয়া কেরামের অবদান বেশি? এই জিনিসটা ইনশাআল্লাহ আজকে আমি ক্লিয়ার করব। আলহামদুলিল্লাহ বলেন। ও বন্ধুরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওফাত শরীফ গ্রহণ করেছেন।
আমার রাসূল যখন পর্দা করেছে গো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পেলেন। আবু বকরের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। তারপরে হযরতে আবু বকরের পরে ওমরের কাছে দায়িত্ব আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে উসমানের কাছে, তারপরে হযরত শের খুদা মুশকিল কুশা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফতের দায়িত্ব আসলো। এই যে মুসলমানদের খেলাফত চলতেছে ধারাবাহিকভাবে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত খুব সুন্দরভাবে সবকিছু চলেছে। মুসলমানের সুনাম সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু চার খলিফা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর ওফাত শরীফের পরে, তার শাহাদাতের পরে যারা রাষ্ট্র ধর্ম গ্রহণ, যারা রাষ্ট্রের শাসনভার যারা গ্রহণ করেছে, তাদের কাজকর্মের মধ্যে অনেক প্রশ্নবদ্ধ জিনিস ছিল, ঠিক কিনা? হযরত আলীর পরে যারা ক্ষমতা নিয়েছে, তাদের শাসনের মধ্যে, তাদের কাজের মধ্যে, তাদের কর্মের মধ্যে অনেক প্রশ্নবিদ্ধ জিনিস ছিল, অনেক কর্মকাণ্ড এমন ছিল গো। বিশেষ করে হযরত মুয়াবিয়া যখন ইন্তেকাল করেছে, আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে কুখ্যাত ইয়াজিদ, কুখ্যাত নরাধম পাপিষ্ট ইয়াজিদের কাছে যখন ক্ষমতা চলে আসলো, ওই ইয়াজিদের ক্ষমতা আমার রাসূলের আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন মানে নাই। কারণ ইমাম হুসাইন বলে, ইয়াজিদের মতো পাপিষ্টের হাতে যদি মুসলমানদের শাসনভার চলে আসে, তাহলে ইসলাম বলতে আর কোনো কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন না? এই জন্যই আমার হুসাইন তিনি ইয়াজিদের শাসন তিনি মেনে নিলেন না। তিনি বললেন, ইয়াজিদের মতো কুলাঙ্গার যদি শাসনভার গ্রহণ করে, তাহলে তো মুসলমান ধর্ম থাকবে না। এই জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়াজিদকে মানলেন না। ইয়াজিদের শাসন যখন তিনি মানতেছেন না, ইয়াজিদের হাতে যখন তিনি বায়াত গ্রহণ করেন না, তখন ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সপরিবার সহ শহীদ করে দিল, ঠিক কিনা? কারবালার নির্মম ইতিহাস আপনারা জানেন, আমি সেদিকে যাচ্ছি না, কারবালার ঘটনা বলা আমার উদ্দেশ্য না। কিন্তু এখান থেকে আমি যে জিনিসটা আনতে চাই, যে তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে ইমাম জয়নুল আবেদিনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব দিয়ে গেলেন। ইমাম জয়নুল আবেদিন যখন তিনি প্রাপ্তবয়স্ক হয়েছে গো, জয়নুল আবেদিন দেখলেন রাষ্ট্রের ক্ষমতা চলে গেছে ইয়াজিদ বাহিনীর হাতে। রাষ্ট্রের ক্ষমতা তো আর নবী প্রেমিকদের হাতে নাই, ওলি প্রেমিকদের হাতে নাই। এবার ইমাম জয়নুল আবেদিন চিন্তা করলেন, এই ইয়াজিদ বাহিনীর হাতে যেমন রাষ্ট্রের ক্ষমতা আছে, তারা তো মুসলমান ধর্মকে প্রশ্নবিদ্ধ করতেছে, মুসলমান ধর্মকে তারা কালিমা লেপ্ত করতেছে, কালিমা যুক্ত করতেছে সারা পৃথিবীতে। অমুসলিমরাও পর্যন্ত এই সমস্ত ইয়াজিদ বাহিনী কুলাঙ্গার যারা ছিল শাসক, তাদের সমালোচনা, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তাদের সমালোচনা করেছে। তারা এত নিকৃষ্ট অনেক কাজ করেছে, যেগুলোর সমালোচনা অনেক ইহুদি, অনেক খ্রিস্টান পর্যন্ত করেছে, যে তোমরা যদি আখেরি নবীর উম্মত হও, তাহলে কিভাবে তোমরা এই নোংরা কাজগুলো করছো? নাউজুবিল্লাহ বলেন না। ইমাম জয়নুল আবেদিন কই, আমার নানার ধর্ম এত কষ্ট করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম দিয়ে গেলেন, ওই ধর্মকে কালিমা লিপ্ত করে ফেলতেছে, কালিমা যুক্ত করে ফেলতেছে, ওই ধর্মের সাথে নাপাকি যোগ করে ফেলতেছে ইয়াজিদ বাহিনী। এই জন্য ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন, আমি তো রাষ্ট্রের ক্ষমতা পাবো না, রাষ্ট্রের ক্ষমতা তো আমি নিতে পারবো না, কিন্তু আমাকে একটা নীতি, একটা রীতি আমাকে অনুসরণ করতে হবে, যেই নীতি এবং রীতির মাধ্যমে আসল ইসলামের তথ্যগুলো, আসল ইসলামের দাওয়াতগুলো আমি সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন রাষ্ট্রের ক্ষমতা পায় নাই, রাষ্ট্রের ক্ষমতা পেয়েছিল ইয়াজিদ রাষ্ট্রের ক্ষমতা পেয়ে
ইয়াজিদ নবীর বংশের জান্নাতি লোকগুলোকে শহীদ করে দিল। ইয়াজিদের বিরুদ্ধে যারা যাইতো সে সকলকে হত্যা করে ফেলতো, সকলকে কতল করে ফেলতো। এবং উমাইয়া বংশের পরবর্তী শাসক যারা ছিল, আব্বাসীয় বংশের পরবর্তী শাসক যারা ছিল, তারাও কিন্তু একই কাজ করেছে। তাদের ক্ষমতার বিরুদ্ধে কেউ গেলে, ক্ষমতাকে কেউ যদি চ্যালেঞ্জ করত, তারা তাকে দুনিয়া থেকে সরাইয়া দিত। এই জন্য নবী বংশের আহলে বায়াতের সদস্য যারা ছিল, ওই যে আমার রাসূল বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। আমাদের সমাজে একটা হাদিস তারা খুব প্রচার করে। আমার নবী বলেছেন, আমি চলে যাচ্ছি, দুইটা জিনিস রেখে গেলাম, কিতাব এবং আমার সুন্নাত। আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নাত অর্থাৎ হাদিস। এই কথাটা তারা খুব বেশি বলে, ঠিক কি না? কিন্তু আরো একটা বর্ণনা যে আছে রে, আমার নবী যে আরো একটা কথা তিনি বলেছেন যে আমি নবী চলে যাচ্ছি, কিন্তু দুইটা জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ তাআলার কিতাব, আরেকটা হলো আমি নবীর ইতরাত, আমি নবীর আহলে বায়াত। এই দুইটা জিনিসকে যদি তোমরা ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা গুমরা হবে না। সুবহানাল্লাহ। আরে ওই তরিতে দেব আমি এই ভব নদী পারি রে। এই পারি দিতে চাই কি চাই না? এই তরি কি মেঘনা নদীর তরি নাকি? এই তরি কি পদ্মা নদীর ওই লঞ্চ নাকি? এই তরির নাম হলো আহলে বায়াতের তরি। কারণ আমার নবী বলেছেন, আমার আহলে বায়াতের উদাহরণ হলো কাসাফিনাতি নূহ, হযরত নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। আর ওই তরিতে যাব আমি দয়াল নবীর বাড়ি রে। সুবহানাল্লাহ। আরে মুর্শিদ বিনে কে হবে তোর নিদানের কান্ডারি রে। ছাড়ো মুর্শিদ নামের তোরে রে, ছাড়ো মুর্শিদ নামের তোরি। ইয়া রাসূলুল্লাহ বলেন নাম। ইমাম জয়নুল আবেদিন রাষ্ট্রের ক্ষমতা কি পাইছে? রাষ্ট্র শাসন করছে? রাষ্ট্র শাসন করে নাই, রাষ্ট্রের ক্ষমতা পায় নাই। রাষ্ট্রের ক্ষমতা পাইল উমাইয়া বংশ, ঠিক কিনা বলেন না? রাষ্ট্রের ক্ষমতা পায়া ইসলামের কোন উপকার তারা করছে? ইসলামের উপকার তো করবে দূরের কথা। নবী বংশের লোক যাদেরকে মহাব্বত করা ঈমানের অংশ, তাদেরকে নির্মম ভাবে কারবালার প্রান্তরে শহীদ করে দিছে, ঠিক কিনা বলেন না? আজকে তোমরা এত বাহাদুরি কেন করো? তোমরা বলতে চাও আউলিয়া কেরামের কোনো অবদান নাই, সুফিয়া কেরামদের কোনো অবদান নাই। তোমরা বুঝি তলোয়ারের জোরে পৃথিবীতে ইসলাম প্রচার করে ফেলেছো? না না না, তোমরা তলোয়ারের যুগে রাষ্ট্রের ক্ষমতা নিয়ে ইসলামের উপকার করো নাই, বরং ইসলামের ক্ষতি করছো। হ্যাঁ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের কালে মুসলমানরা সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করছে। কই ভাগ? পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করছে খোলাফায়ে রাশিদিনের আমলে। এরপরে কি মুসলমানদের শাসন কি বাড়ছে নাকি আর কমছে? কমছে। ধীরে ধীরে সমস্ত রাষ্ট্রগুলো মুসলমানের হাতের বাহিরে চলে গেছে। মুসলমানের হাতের কি হয়েছে? বাহিরে চলে গেছে। আমার রাসূলের খোলাফায়ে রাশিদিন যারা ছিল, তারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করছে। পরবর্তীতে তোমরা খারিজির দলেরা, তোমরা পরবর্তীতে এই তলোয়ারের জোরে, শক্তির জোরে, বাহুর জোরে তোমরা ইসলামের কোনো উপকার করো নাই, বরং আমার রাসূল এবং সাহাবীরা যে রাষ্ট্রগুলো দখল করে গিয়েছিল, ওই রাষ্ট্রগুলো তোমাদের নোংরা কর্মকাণ্ডের কারণে, তোমাদের খারিজিয়তের কারণে, তোমাদের উগ্রবাদের কারণে ওই রাষ্ট্রগুলো মুসলমানের হাতের বাহিরে চলে গেছে, ঠিক কিনা বলেন না? আজকে কিসের বড়াই দেখাও? আউলিয়া কেরামকে তোমরা অবজ্ঞা করতে চাও। তোমরা মনে করো তোমরাই বুঝি সারা পৃথিবীতে ইসলামের ঠিকাদার। না না না, তোমরা ইসলামের ঠিকাদার নও। তুমি ইতিহাস তালাশ করে দেখো, তোমরা তলোয়ারের মাধ্যমে ইসলামের উপকার করো নাই, বরং ইসলামের ক্ষতি করছো। রাষ্ট্রগুলোকে তোমাদের হাতের বাহিরে ছেড়ে দিছো। মুসলমানদের হাতের বাহিরে রাষ্ট্রগুলো ধীরে ধীরে চলে গেছে। আর আউলিয়া কেরাম তাদের দাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে তারা কোটি কোটি মানুষকে মুসলমান বানাইছে, ঠিক কিনা? এ বন্ধুরে,
ইমাম জয়নুল আবেদিন এই দাওয়াতের কাজ শুরু করে দিলেন, রাষ্ট্রের ক্ষমতা পাইলেন না। ইমাম জয়নুল আবেদিনের পরে ইমাম বাকির রহমতুল্লাহি আলাইহি, তারপরে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু, তারা এইভাবে ইসলামের খেদমত করে গেছে। তারা ছাত্র তৈরি করেছে, তারা খলিফা তৈরি করেছে, তারা মানুষদেরকে ইসলাহ করেছে, মানুষদেরকে দাওয়াতের মাধ্যমে, মানুষদেরকে তালিমের মাধ্যমে তারা ইসলামের ভিতরে এনেছে। মুসলমানদেরকে তারা ঠিক রেখেছে এবং তাদের নীতি দেখে, তাদের নৈতিকতা দেখে রে বন্ধু, আউলিয়া কেরামের নীতি, নৈতিকতা, মোহাব্বত, ভালোবাসা, কেরামতি দেখে কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে তোমরা তো রাষ্ট্র বহুত বছর শাসন করছো। তোমাদের পূর্বপুরুষ হাজ্জাজ বিন ইউসুফ, সে হাজার হাজার আলেম ওলামাকে কতল করে ফেলছে, সেও তো রাষ্ট্রের ক্ষমতা পাইছিল। হ্যাঁ, ঠিক কিনা? খলিফা আব্দুল মালিক, খলিফা মনসুর, এরা কেউ কিন্তু ইসলামের কোনো উপকার করে নাই, বরং ক্ষতি করছে। একের পর এক ইসলামের ক্ষতি করছে। উপকার যতটুকু করেছে তার চেয়ে বেশি ক্ষতি করছে। কিন্তু আউলিয়া কেরাম কোনোদিন ইসলামের ক্ষতি করে নাই। আমার রাসূলের ইসলামকে যারা মাটির সাথে মিশায় দিতে চাইছে, আউলিয়া কেরাম দাওয়াতের মাধ্যমে ওই ইসলামের মর্যাদাকে সমুন্নত রেখেছে। আল্লাহু আকবার। আরো মুহাব্বতে বলেন না, ইয়া ওয়ালিয়াল্লাহ। ও বন্ধুরে, এরপরে আপনি এই ভারতীয় উপমহাদেশের দিকে তাকান না। এই স্পেন কিন্তু মুসলমানদের হাতের ভিতরে ছিল। মুসলমানরা শাসন করত স্পেন, মুসলমানরা শাসন করত ইটালি, মুসলমানরা সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করত। কিন্তু তোমরা এই খারেজির দলেরা, তোমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো উপকার করতে পারো নাই, বরং মুসলমানরা যেগুলো শাসন করত, মুসলমানের জায়গা জমিগুলো তোমাদের এই সমস্ত উগ্রতার কারণে আরো মুসলমানরা হারাইছে। কথা কি ঠিক আছে? আমার কথা কি বুঝতেছেন? ইতিহাস থেকে কথা হবে, ইতিহাস ভিত্তিক কথা হবে। লেখাপড়া করো, ওই মন দিয়া, অন্তরের চক্ষু দিয়া লেখাপড়া করো, তাহলে ইতিহাসগুলো পেয়ে যাইবা। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আপনি ইতিহাস তালাশ করে দেখেন। এই যে আজকে এই ভারতীয় উপমহাদেশে, ভারত সারা পৃথিবীতে আজকে প্রায় 250 কোটির মতো মানুষ আছে। কয়শো কোটি? 250 কোটির মতো মানুষ আছে সারা পৃথিবীতে। এর ভিতরে অর্ধেকের চেয়েও বেশি মুসলমান আছে এই শুধুমাত্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এই ভারতীয় উপমহাদেশে সারা পৃথিবীর অর্ধেক মুসলমান আছে শুধু এই ভারতীয় উপমহাদেশে। সুবহানাল্লাহ বলো না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কেন এই ভারতীয় উপমহাদেশে কেন এত মুসলমান হইল? কিভাবে এত মুসলমান হইল? আজকে তোমরা আউলিয়া কেরামের মাজার ভেঙে দিতে চাও, সুন্নি ওলামা কেরামদেরকে তোমরা অস্ত্র নিয়ে আঘাত করো, তাদেরকে তোমরা হয়রানিমূলক মামলা দিয়ে তাদেরকে দমায় রাখতে চাও। কিন্তু বন্ধু, তুমি কেন ইতিহাস তালাশ করো না? এই ভারতীয় উপমহাদেশ কিন্তু মুসলমানরা অনেক দিন শাসন করছে। এই ভারতীয় উপমহাদেশ 1 দিন 2 দিন 3 দিন নয়, 700 বছর মুসলমানরা শাসন করছে। কই বছর? 700 বছর শাসন করছে মুসলমানরা। হাজ্জাজ বিন ইউসুফের আমল থেকে মুসলমানের বিভিন্ন জেনারেল এবং সেনাপতিরা এই ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেছে, সিন্ধুতে আক্রমণ করেছে, তারা এসেছে গিয়েছে। কিন্তু মুসলমানের সংখ্যা তখন কত ছিল? সুলতান মুহাম্মদ ঘুরে তিনি 7 বার দিল্লি আক্রমণ করেছে। কয়বার করেছে? সুলতান মুহাম্মদ ঘুরি, সুলতান মুহাম্মদ মাহমুদ গজনবী, সম্রাট আকবর, সম্রাট বাবর, সম্রাট আওরঙ্গজেব, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, তারা কি ভারতীয় উপমহাদেশ শাসন করছে কি করছে না? সুলতানরা ভারতীয় উপমহাদেশ শাসন করছে কি করছে না? 700 বছর শাসন করছে। কয় বছর? এ বন্ধু, তুমি ইতিহাস কেন পড়ো না? 700 বছর শাসন করার ফলে তখন মুসলমানের সংখ্যা কত ছিল? এমনকি বিভিন্ন বেদিনরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে তো দূরের কথা, মুসলমানদের প্রতি তাদের অনেক অভিযোগ ছিল। কিন্তু যে মাত্র আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতের আজমিরে আগমন করেছে গো, খাজা মঈনুদ্দিন চিশতিকে আমার রাসূল যখন পাঠাইছে,
তিনি যখন এই আজমিরের মধ্যে আগমন করলো সুলতান মুহাম্মদ ঘুরির আমলে, কার আমলে? মুহাম্মদ ঘুরির আমলে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতীয় উপমহাদেশে আসছে। এর আগে মুহাম্মদ ঘুরি 7 বার এই ভারতে তিনি আক্রমণ করেছে, কিন্তু সফল হয় নাই। সুলতান মুহাম্মদ ঘুরি বলেন, আমি একদিন রাতে হঠাৎ করে আমি স্বপ্নে দেখছি গো, কে যেন একজন ব্যক্তি আমারে বলতেছে, ও মুহাম্মদ ঘুরি, তুমি 7 বার অভিযান করছো কিন্তু বিজয়ী হতে পারো নাই। আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি এখন ভারতে আক্রমণ করো, তাহলে তুমি বিজয় অর্জন করতে পারবা। ওই ব্যক্তিটা আর কেউ নয়, তিনি হলো খাজা গরিবে নেওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারে আজমেরি ভারতে উপমহাদেশে তিনি যখন আসলেন, তিনি আসার পরে কি তিনি যুদ্ধ করছে? তিনি কি তলোয়ার নিয়ে আঘাত করছে? তিনি কি মানুষদেরকে মারছে? তিনি কি মানুষদেরকে ধরছে? না না না, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি এমন কেরামতি দেখাইছে গো, তার চরিত্র এত সুন্দর ছিল, তার আদর্শ এত সুন্দর ছিল, এত উন্নত ছিল। তার চরিত্র দেখে, আদর্শ দেখে, তার চেহারা দেখে, তার লেবাস দেখে, তার আমলনামা দেখে এই ভারতীয় উপমহাদেশের 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলে নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলে নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই, খাজারে তোমার বদন কেন এতই ম্লান? খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে, খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে, রুহের খোরাক আমার সামাগান। খাজা বাবা, খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলে নবীর গুণগান। খারাপ লাগে? খাজা বাবা কি নবীর গুণগান গাইছে কি গাইছে না? তিনি এসে কি রাষ্ট্রের ক্ষমতা দখল করছে? তিনি কি রাষ্ট্র শাসন করতে হয়েছে? আমরা মুসলমানরা রাষ্ট্র শাসন করবে এর বিরুদ্ধে আমরা না, কিন্তু তোমরা যারা খারিজি মতবাদের মাধ্যমে রাষ্ট্র দখল করতে চাও, রাষ্ট্র শাসন করতে চাও, তোমাদের নীতি নৈতিকতার মধ্যে সমস্যা আছে। তোমরা কেন মানতে চাও না? আউলিয়া কেরামের অবদান কেন মানতে চাও না? তোমাদের মুসলমান শাসকরা ভারতে তারা 700 বছর শাসন করছে, কিন্তু কয় লক্ষ মানুষকে মুসলমান বানাইতে পারছে? এক খাজা গরিবে নেওয়াজ, এক সুফি, এক সাধক, এক আল্লাহর ওলি, একাই তিনি 90 লক্ষ মানুষকে মুসলমান বানায়া দিছে। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, সুলতান মুহাম্মদ ঘুরি ভারত অভিযানের পরে, বিজয় করার পরে তিনি খাজা গরিবে নেওয়াজের কাছে আসলেন। খাজা গরিবে নেওয়াজ কই, বাবা রে, আমি ক্ষমতা চাই না, তুমি ক্ষমতা দখল করো, তুমি ভারত শাসন করো, কিন্তু আমি তোমাকে কিছু উপদেশ দেই, এই উপদেশগুলি তুমি সবসময় মেনে চলবা। খাজা গরিবে নেওয়াজ ভারতে এই খেদমত করে গেলেন। এই জন্যই তো আজকে সারা পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি মুসলমান আছে ভারতীয় উপমহাদেশে। সুবহানাল্লাহ। তোমরা সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। তোমরা মনে করতেছো তোমরা রাজনীতি করো বিভিন্ন নাম দিয়া, মনে হয় তোমরাই ইসলামের ঠিকাদার। না না না, তোমরা ইসলামের ঠিকাদার নও। আসলে গোটা পৃথিবীতে ইসলামের যারা প্রসার এবং প্রচার করেছে তারা হলো সুফি এবং আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে শাসন করছে কি করছে না মুসলমানরা? ফখরুদ্দিন মুবারক শাহ, ইলিয়াস শাহ, এই বিভিন্ন মুসলমান শাসকরা বাংলার জমিন তারা শাসন করেছে।